আপনাদের চাওয়া পূরণ করা শেষ, এবার আপনারা আমাদের চাওয়া পূরণ করার পালা। এখনই বোঝা যাবে কে ছিল মুখোশধারী, কে ছিল অমানুষ, কে ছিল বালা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাদের ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। এই বছরে যার যার পছন্দের প্রার্থীকে জেতানোর চেষ্টা করেছে, নেতা বানানোর চেষ্টা করেছে, এমনকি নেতা বানিয়েছেও। তো অনেক চেষ্টা, অনেক ত্যাগ এবং অনেক পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশে এরকম সুন্দর উৎসবমুখর একটি ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো এরপরেও কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটেছে। সেই দিকে আমি নাই যাই, কারণ এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাদের চোখের সামনে দৃশ্যমান। এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমি আশাবাদী আপনারা সবাই অবগত আছেন। যাই হোক, মূল বিষয় সেটা না। আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের নির্বাচনে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের অন্যায় বা ভোট চুরি ছাড়া কখনো নির্বাচন হয়েছে কিনা সেই বিষয়ে এখন আমি অজ্ঞ। যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলাদেশে নির্বাচন হবে, ততদিন বাংলাদেশে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এটা স্বাভাবিক বিষয় আমাদের মতো বাংলাদেশিদের জন্য। মূল বিষয় হলো আপনাদের প্রচেষ্টা আর আমাদের সহযোগিতায় আজকে আপনি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। আজকে আপনার এই সংসদে অবস্থান তৈরির পিছনে আমাদের মতো সাধারণ নাগরিকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমাদের মতো এই সাধারণ মানুষের অবদান যদি ক্ষমতা পেয়ে আপনারা কখনো ভুলে যান, তাহলে আমি মনে করি আপনার চেয়ে বড় বেঈমান পৃথিবীতে আর কেউ হবে না। এই কথাটা এখানে বলার একটাই উদ্দেশ্য, একটাই কারণ অতীতে আমরা এমন ইতিহাস বহু দেখেছি, এমন মানুষ বহু দেখেছি। যাই হোক, মূল বিষয় সেটা না। প্রথমে আমি যারা বিজয় অর্জন করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর যারা হেরে গিয়েছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। সবাই জিতবে না আর সবাই হারবে না, এটাই দুনিয়ার নিয়ম। মূল বিষয়ের ভিতরে প্রধান মূল বিষয় হলো আমরা আপনাদের চাওয়া পূরণ করেছি, আমরা আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেছি। এখন আপনারা আমাদের চাওয়া পাওয়া পূরণ করার পালা, আপনারা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার পালা। আপনারা এতদিন আমাদের দ্বারে দ্বারে এসেছেন, আর এখন আমরা আপনাদের দ্বারে দ্বারে দেওয়ার পালা। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা, আমাদের ত্যাগ, আমাদের পরিশ্রম দিয়ে আমরা আপনাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছি। এখন আপনারা আমাদের মুখে হাসি ফোটানোর পালা। আমরা আশাবাদী এই বিষয়টা আপনারা সব সময় আপনাদের মাথায় রাখবেন, সব সময় আপনারা আপনাদের চিন্তা চেতনার প্রথম প্রদানে রাখবেন। এখন দলমত নির্বিশেষে যদি আপনারা আমাদের অসম্পূর্ণ কাজগুলো, আমাদের অসম্পূর্ণ চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে সক্ষম হন, তাহলে আমাদের মুখে হাসি পড়বে। কারণ আমরা আপনাদেরকে সংসদে পাঠাইছি আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে আনার জন্য। সবশেষে কথা হলো আপনি নির্বাচিত হয়েছেন মানে এখন আপনি সবার নেতা, এখন আপনি সবার অভিভাবক। আপনি যোগ্য বলে মানুষ আপনাকে ভোট দিয়ে নেতা বানাইছে, আপনাকে ভোট দিয়ে অভিভাবক বানাইছে। এখন কে আপনাকে ভোট দিছে, কে আপনাকে ভোট দেয় নাই, আশা করি এগুলো কখনোই আপনাদের চিন্তা চেতনায় থাকবে না, কখনোই আপনারা আপনাদের চিন্তা চেতনায় রাখবেন না। অ্যাজ এ নেতা হিসাবে, অ্যাজ এ অভিভাবক হিসাবে সবার বিপদে আপদে পাশে থাকা, সবার খোঁজ খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব। আর সবার এই দায়িত্বটা বর্তমানে আপনার কাছে আমানত। আপনি যদি এই আমানত যথাযথভাবে রক্ষা করতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন প্রকৃত নেতা হিসাবে বহিঃপ্রকাশ করতে পারবেন, তাহলে আপনি একজন জনগণের খাদেম হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন। আজকে আপনি একজন সংসদ সদস্য হিসেবে বা আজকে আপনি একজন নেতা হিসাবে পদার্পণের এই উৎসবমুখর পরিবেশটা যদি আপনার প্রস্থানের আগ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারেন, তাহলেই আপনি আপনাকে একজন প্রকৃত নেতা হিসাবে বহিঃপ্রকাশ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আরেকটি বিষয় হলো আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করে আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।